প্রথমত আমি ফটোশপটি ওপেন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এখন আমি ক্লিক করব ফটোশপের যে লোগোটি দেখতে পাচ্ছি উপরে, এই লোগোতে একবার ক্লিক করে দেবো, তাহলে প্রপারলি দেখুন আমাদের অ্যাডোব ফটোশপ সিসি ভার্সনটি ওপেন হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে কাজটি দেখানোর জন্য একটি ছবি ওপেন করে নেব। তার জন্য ডবল ক্লিক করবো এই ফাঁকা জায়গাতে, তারপর যে ছবিটা আমি নিতে চাইছি সেই ছবিতে ক্লিক করে ওপেনে ক্লিক করব। দেখুন ওপেন হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এই ছবিটার কয়েকটা ডুপ্লিকেট নিয়ে নিচ্ছি। ডুপ্লিকেট কিভাবে নিচ্ছি দেখুন, এই ছবিটা ডুপ্লিকেট নেওয়ার জন্য এটাকে ধরে নিচে নামাবো, দেখুন ছেড়ে দিলাম। এবার এই ছবিটা আমাদের চলে এসছে, এটার উপর রাইট ক্লিক করব, তারপর ডুপ্লিকেটে ক্লিক করব। ক্লিক করার পরে ওকে করে দিব। দেখুন আমাদের কাছে দুটো চলে এসছে, এই একটা এই একটা। আমি আরেকটা করতে চাইছি, তার জন্য আমি আরেকবার এইভাবে ধরে টানছি, দেখুন আরেকটা চলে আসলো। এর উপরে আমি রাইট ক্লিক করে ডুপ্লিকেটে আবার ক্লিক করছি, দিয়ে ওকে করে দিলাম। এই দেখুন আমার কাছে তিনটে চলে এসছে। এবার আমি এটাকেও এর সাথে আমি যুক্ত করে দিই, দেখুন কিভাবে যুক্ত করছি দেখুন, এবার বসিয়ে দিলাম। তিনটা হয়ে গেল। দেখুন এটাকেও আমি এখানে ফটোশপে ভালো জায়গায় বসিয়ে দিলাম, দেখুন যেভাবে ছিল। এখন দেখুন তিনটে একই ফটো, তিনটে আমার ডুপ্লিকেট হয়ে আছে, একটা দুটো তিনটে। এবার প্রথমটাই আমি ক্লিক করলাম। এখন আমি এই ছবিটার মধ্যে থেকে যে মেয়েটার ছবি দেখতে পাচ্ছি, এই মেয়েটার ছবিটাকে আমি রিমুভ করতে চাই। তো তার জন্য আমরা যে কোনো ফটোশপ ভার্সনে কি করি, ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে কাজ করি। তো এখানেও আপনাদেরকে আমি দেখিয়ে দিই আগে প্রথমত ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে রিমুভ করা, তারপরে আমি ট্রিকটা দেখাচ্ছি। দেখুন ক্লোন স্ট্যাম্প টুলে ক্লিক করলাম। ক্লোন স্ট্যাম্প টুলে ক্লিক করার পর আমি মেয়েটার ছবি রিমুভ করব। তো মেয়েটার ছবির আশেপাশে কোনো একটা জায়গাতে এই অল্ট চেপে রেখে একবার ক্লিক করব। অল্ট চেপে রেখে ক্লিক করার পর এখানে দেখুন আমি ক্লিক করব, তো মেয়েটার ছবি রিমুভ হতে লাগবে। এই দেখুন আমি আবার অল্ট চেপে রেখে বাইরের ক্লিক করছি, এই দেখুন পুরোটাকে আমি এইভাবে রিমুভ করে দিচ্ছি। এই দেখুন আবার অল্ট চেপে রেখে আমি একটু এই সাইডেও করে দিলাম, এখানে করছি। এই দেখুন এইভাবে ক্লিক করতে করতে যাচ্ছি, দেখুন রিমুভ হয়ে যাবে কাজটা। এই দেখুন পুরো কাজটা রিমুভ হয়ে গেল। দেখুন আবার এখানেও একটু করে দিই, এই দেখুন কাজটা এখানেও করে দিচ্ছি। পাটা থেকে গেছে, এখানে করে দিচ্ছি, দেখুন অল চেপে রেখে রিমুভ করে দিলাম। কত সুন্দরভাবে দেখুন রিমুভ হয়ে গেল। এই কাজটাই আমাদের মজাদার যে টুলটা আছে, যে টুলটার মাধ্যমে আমি দেখাবো সেটাতে দেখিয়ে চলুন। আমি আরেকটা কপি আমি ডুপ্লিকেট করে রেখেছি, সেই কপিতে ক্লিক করলাম। এখানে আছে, এখানে কি করলাম আমি উড়িয়ে দিলাম। আর এখানে কিভাবে উড়াচ্ছি দেখুন মেয়েটার। ক্লোন স্ট্যাম্প টুলের উপরে দেখুন আরেকটা টুল আছে, কন্টিনিউয়ার মুভ টুল। এই টুলটায় ক্লিক করব। টুলটায় ক্লিক করার পরে এই ছবিটার কি করব দেখুন, আমাদের মাউস পয়েন্টারে লেফট কি চেপে রেখে মানে যেটাকে ক্লিক বলি, দিয়ে এইভাবে সিলেক্ট করে নেব। আমি দেখুন সিলেকশনটা কিভাবে করছি, পারফেক্ট সিলেকশনও করছি না, একটু সাইড সাইড থেকে সিলেকশন করছি বেশি রেখে। এই দেখুন কিভাবে সিলেকশন করছি, অসুবিধা নাই। মোটামুটি মাউস দিয়ে এরকম সিলেকশন আপনারাও পেরে যাবেন করতে। দেখুন কিভাবে সিলেকশন করছি। এই সিলেকশন আমাদের কাজটা হয়ে গেল। এই সাইডেও নিয়ে আসছি, এই দেখুন সিলেকশন হয়ে গেল। সিলেকশন যখন করে নিলাম, এবার আপনার কিবোর্ড থেকে মানে আমাদের কিবোর্ড থেকে সরাসরি আমি ডিলিট কি প্রেস করব। দেখুন ডিলিট কি প্রেস করলাম। ডিলিট কি প্রেস করার পরে জাস্ট ওকে করে দেব। মজাদার এবার ম্যাজিকটা দেখুন কি হচ্ছে। এই দেখুন আমাদের কত সহজভাবে কিন্তু এটা রিমুভ হয়ে গেল। মানে আমরা ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে কত খেটে খেটে আমরা রিমুভ করলাম, আর এখানে জাস্ট একবার সিলেকশন করে ডিলিট করে দিলাম, দেখুন রিমুভ হয়ে গেল কাজটা। তো এই টুলটার কাজ আশা করি আপনারা বুঝে গেছেন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।